এবার হাত গুনুন বসে বসে খারাপ খবর এলো বলে। মাঠান মাঠান মাঠান, উফ, এই বাড়িতে সারাক্ষণ খালি চিৎকার চেঁচামেচি, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি হয়েছে নাকি? মাঠান, সিধুর সাথে মহিকদার বড় ঝামেলা হয়েছে রাস্তায়। সিধু মহিকদার মাথা ফাটিয়ে দিয়েছে। গ্রামের লোক যারা ছিল তারা হাসপাতালে নিয়ে গেছে। কি বলছিস তুই? কি বলছিস তুই কিশোর? এই সিধুটা এত গাছ পাকা না, বলেছিলাম একটু চড় থাপ্পড় মারতে, একেবারে সোজা হাসপাতালে পাঠিয়ে দিল। কোন হাসপাতালে নিয়ে গেছে কিশোরদা? আমায় নিয়ে চলো তুমি, আমি যাবো তোমার সাথে। এখন দাঁড়া, এখন দরদ দেখে হসপিটালে গিয়ে করবিটা কি? আমার ছেলে সর্বনাশ হলো তোর জন্য। হাত থেকে জল সংকটটা ফেলে দিলি, তারপরেই ময়ূকের এই অবস্থা। আমি জানতাম এমন কিছু একটা ঘটতে চলেছে। এই অপয়া মেয়েটার জন্য আজকে ময়ূককে বিপদে পড়তে হলো তো, আর কত বড় বড় বিপদে পড়তে হবে কে জানে। ভগবান, আমি যাব ময়ূকের কাছে, আমি যাব। কিশোর, আমাকে নিয়ে চলো ওখানে। চলো চলো তাড়াতাড়ি চলো। দাদু ভাই, ময়ূক, পেশেন্টের বাড়ির লোক স্যার। মাথাটা অনেকটাই ফেটেছে, ওনাকে ভেতরে নিয়ে যাচ্ছি, স্টিচ করতে হবে। আর আপনারা এখানেই ওয়েট করুন। নিয়ে চলো, কুইক, তাড়াতাড়ি। কি পাপ করেছি আমি? কেন আমার ছেলেটাকে বারবার এরকম বিপদের মতো পড়তে হয় না করে? আমি শুধু বুঝতে পারছি না যে সিধু হঠাৎ আবার ঝামেলা কেন করলো। কাকা, তোমরা সবাই তো ওখানে ছিলে, কি নিয়ে ঝামেলা বেঁধেছিল গো? পুতুল, আমি বলছি। কি হয়েছিল কিশোরদা? তুই ভোটে দাঁড়াবি বলে সিধু ময়ূকদাকে যা নয় তাই বলছিল, খুব খারাপ খারাপ কথা, তাই ময়ূকদা মাথা ঠান্ডা রাখতে পারেনি।